নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আজকেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে 20/22 ডিএলএড মামলার অন্তিম শুনানি হতে চলেছে। সেখানে ভাগ্য নির্ধারণ হতে পারে 20/22 ডিএলএড মামলায় যে তারা আদৌ 9,533 প্যানেলে চাকরি পাবে কিনা। তো এই বিষয়ে কি আপডেট উঠে আসছে, চলুন আমরা বিস্তারিত আপডেট দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট দেখে নিই। তো বন্ধুরা, 20/22 ডিএলএড মামলা আপনারা দেখেছিলেন, এর আগে কিন্তু একটা ভালো জায়গায় ছিল যে আদৌ 20/22 ডিএলএড ক্যান্ডিডেটরা তারা 9,533 প্যানেলে অন্তর্ভুক্তিকরণ হবে কিনা। প্রথমত বিষয়টি প্রথম থেকে ক্লিয়ার করে বলি, 20/22 ডিএলএড মামলার পিটিশনাররা তাদের অলরেডি অন্য একটি ডিগ্রি ছিল, যে ডিগ্রি বিএড অথবা এনআইএস, সেই ডিগ্রি নিয়ে তারা অলরেডি ইন্টারভিউ দেয় এবং তার পরবর্তীতে দেখা যায় ইন্টারভিউ দেওয়ার পর সুপ্রিম নির্দেশে বিএড এবং এনআইএসকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট এবং সেই মোতাবেক বিএড এবং এনআইএসকে কিন্তু প্যানেল থেকে বের করে দেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তাদেরকে বার করে দেওয়ার পরেই কিন্তু প্যানেল তৈরি হয়। প্যানেল প্রস্তুত হয় শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই সেই প্যানেল তৈরি হয় এবং 9,533 প্যানেলের 5% ওয়েটিং সহ যে প্যানেল বেরিয়েছিল গত বছর জানুয়ারি মাসে, সেটি কিন্তু আমরা দেখতে পাই এবং সেই প্যানেলকে ঘিরেই কিন্তু মামলা দায়ের করেন 20/22 ডিএলএডের ক্যান্ডিডেটরা। যেহেতু তাদের 20/22 সেশনে ডিএলএড অলরেডি করা আছে, শুধুমাত্র পর্ষদের গাফিলতির জন্য তারা রেজাল্ট হাতে পায়নি। 22-এর মধ্যে কিন্তু 22শে জুন মাসের মধ্যে তাদের রেজাল্ট কমপ্লিট করে দেওয়ার কথা, তাদের সেশন কমপ্লিট হয়ে যায় জুন মাসের মধ্যে, আর 22শে সেপ্টেম্বরের দিকে কিন্তু এই নোটিফিকেশান বেরোয়। তো সেই অর্থে তারা এলিজিবল এই মর্মে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়, পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টের জল গড়ায়। তো সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বেঞ্চ পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে এই মামলা কিন্তু লাস্ট যে শুনানি সেক্ষেত্রে কিন্তু ভালো পর্যায়ে ছিল এবং প্রায় যে 2,000 মতো সিট যেটা সুপ্রিম নির্দেশে তুলে রাখা ছিল, সেই সিটে কিন্তু একটা নিয়োগের অর্ডার হতে পারে এরকম একটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে ছিল সুপ্রিম কোর্ট। তো এই মামলাটি আজকে উঠতে চলেছে, আজকে দেখা যাক কি রায় দেয় সুপ্রিম কোর্ট। যদি রায় দেয় তাদের পক্ষে 20/22-দেরকে নিয়োগ দেওয়ার জন্য, তাহলে কিন্তু তাদেরকে নিয়োগ দিতেই হবে পর্ষদকে। তো আপনারা চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।